আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আমি আপনাদের কাছে মিডিয়ার যে ট্রায়াল বা বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীদের পক্ষে যে মিডিয়া খুব বেশি কাজ করে না, তার উজ্জ্বল কিছু দৃষ্টান্ত আজকে তুলে ধরব। পাশাপাশি সপ্তাহের আপনাদের সাথে আমি যত আলোচনা করেছি এবং উইকলি রিক্যাপ করে বিভিন্ন সময় আপনারা কমেন্টসের মাধ্যমে যারা জানতে চেয়েছেন, বিভিন্ন রকম আমার কাছে 140টি কোম্পানির নাম এসেছে। তার মধ্য থেকে আলোচনার যোগ্য অথবা আমার কাছে যে সমস্ত কোম্পানি নিয়ে আলোচনা করার আমি প্রয়োজন মনে করেছি, মোট 30টি কোম্পানি নিয়ে আমি আপনার সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। বাট আমি হয়তো কোম্পানির বিশদ আলোচনা করতে পারবো না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। বাট আমি 30টি নাম যতটুকু সংক্ষিপ্ত আকারে করা যায় আমি চেষ্টা করব। কষ্ট করে ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে শুনবেন। এবং আজকের বাজারের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়, যে আমরা মিডিয়ায় যে সমস্ত অনলাইন পোর্টাল রয়েছেন, ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন, প্রিন্ট মিডিয়া রয়েছেন, কত গুরুত্বপূর্ণ একটি নিউজ কিন্তু তারা প্রকাশ করছে না। আমরা চলে আসি মূল আলোচনায়। দেখুন, আমরা সপ্তাহে আজকে শনিবার, আমরা আগামীকাল বাজার পাবো। তো সেই জায়গায় আমি আপনাদের সাথে একটা আলোচনা করেছিলাম ভিডিওর মাধ্যমে, যে আপনারা কমেন্টসের মাধ্যমে কোম্পানির নাম জানাবেন, সেই কোম্পানি নিয়ে আমি আলোচনা করব। তার আগে শুধুমাত্র একটি বিষয় আপনার সাথে স্মরণ করে দিতে চাই, যে গত বৃহস্পতিবারই আমরা কিন্তু সূচকে একটি ভালো অবস্থান পেয়েছি। টার্নওভার কিছুটা কম মনে হয়েছে, কারণ মঙ্গলবার বুধবার যে সমস্ত প্রফিট টেক করেছে সেগুলো টাকা কিন্তু ফ্রি হয়েছিল না। সুতরাং আমরা রবিবার থেকে বাজারে একটি ভালো অবস্থান প্রত্যাশা করছি। বাট যারা রবিবারকে একটি নেগেটিভ মার্কেট হিসাবে ধরে নিয়ে বিভিন্ন রকম নেগেটিভ হাইপ ছড়াচ্ছেন, আমি তাদের সুদৃষ্টি কামনা করছি। দয়া করে বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করবেন না, বিনিয়োগ বাজারকে নিয়ে আপনি মাস্টার গেম খেলবেন না, এটা আমার অনুরোধ থাকবে। এবং সকলের সাথে পারলে সহযোগিতা করুন, পারলে পাশে থাকুন। আর আমাদের পরিবারের যেহেতু স্লোগান হচ্ছে যে নো প্রফিট নো সেল, সুতরাং বাজার নেগেটিভ নিয়ে আমরা খুব বেশি বিচলিত নয়, কারণ আমরা সিদ্ধান্ত অবিচল। দেখুন, যেদিন বাজারের সূচকের পতন হয় সেই দিনও অনেক কোম্পানি অনেক ভালো করে। তো আমাদের লক্ষ্য সেখানেই, যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন, আমরা যেন আমাদের অবস্থান ধরে রাখতে পারি এবং সেখানে যেন আমরা আলোকিত হতে পারি, সেখানে যেন আমরা ভালোর দিকে এগিয়ে যেতে পারি। এবার চলে আসি মূল আলোচনায়, যে আগামীকাল রবিবার এইমাত্র ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে আমরা একটি নিউজ পেলাম, যেখানে মার্কিন সরকারের অর্থাৎ আমেরিকা থেকে বাণিজ্য পর্যায়ের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায় আসতেছেন আগামী রবিবার। আমাদের যে গার্মেন্টস সেক্টরের উপরে রপ্তানির উপর যে 25% যে আমাদের শুল্ক নির্ধারণ করা হয়েছে, সেখান থেকে কমিয়ে 15% করা, অর্থাৎ আরও 10% রিভার্স করার একটি আলোচনা এবং চূড়ান্ত স্বাক্ষর হবে আগামী রবিবারের জন্য। তারা দেশে আসতেছেন। তো সুতরাং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাবনা যাবে এবং আরও 10% কমানোর একটি সুপরিকল্পনা রয়েছে এবং সরকার সেদিকে এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে এই 10% কমে 15% শুল্কতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এই বেনিফিটটা পাবে। এবং দেখুন, এই নিউজটি কোনো অনলাইন পোর্টালে এখন পর্যন্ত আসে নাই, কোনো ইলেকট্রনিক মিডিয়া ফলো করে প্রকাশ করছে না, বা কোনো জায়গায় বিনিয়োগ বান্ধবকে অর্থাৎ বিনিয়োগ বাজারকে যেন গতিশীল হয়, বিনিয়োগকারীরা যেন একটা আস্থার খবর পায়, এই নিউজ কিন্তু কেউ প্রকাশ করছে না। কিন্তু চুন থেকে পান একটু নেগেটিভ খবর হোক একবারে ফলাও করে প্রচার করবে। বিষয়টা কেন আপনারা বুঝতে পেরেছেন কি না আমি জানি না, যে এই বাজারে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্যানিক ছড়িয়ে দিয়ে, একটি ভয়ভীতি ছড়িয়ে দিয়ে, যাদেরকে আমরা মামু বলি বা বড় ইনভেস্টর, তারা কিন্তু সেগুলো সংগ্রহ করে নিয়ে আবার যারা ভয় পেয়ে বের হয়ে যায় তাদের কাছে তারা বিক্রি করে। একটি মানে একেবারে স্পষ্ট এখানে একটা ছোটা সুন্দর খেলাধুলা করছে বিনিয়োগ বাজারকে নিয়ে। তো সুতরাং প্রিয় বিনিয়োগকারী ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই ধরনের দোলাচলা ফাঁদে পা দিবেন না, নিজের প্রতি আস্থা রাখুন। এবং আমাদের এই আলোচনা কোনো বাই সেলকে নির্দেশ করে না, বাট আমাদের এই আলোচনা আপনার মানসিক শক্তিকে জাগ্রত করবে, একটি শক্তিশালী সিদ্ধান্ত নিতে আপনাকে সহযোগিতা করবে এবং আপনি কি করবেন, কি করতে পারবেন না, কতটুকু করা উচিত, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে যথেষ্ট সচেতন করবে বলে আমি বিশ্বাস করি। তো এবার চলে আসি মূল আলোচনায়। বাট মনে রাখতে হবে যে যতই প্রতিকূল অবস্থান হোক না কেন, নো প্রফিট নো সেল এই স্লোগানের বাইরে আমরা যাব না।
সো এখানে আমরা যদি 15% 25% থেকে আরও 10% শুল্ক কমিয়ে 15% করা হয়, তাহলে আমরা আশা করছি যে গার্মেন্টস সেক্টরে আমরা একটি ভালো শুভ সূচনা আমরা খুব অচিরেই আবার দেখতে পাবো। এবং সেই শুভ সূচনা হবে কোথায়? যে সমস্ত ফ্যাক্টরি, যে সমস্ত কোম্পানি আনপ্রোডাক্টিভ রয়েছে, বা যে সমস্ত ফ্যাক্টরি উৎপাদন কমে গেছে, বা যে সমস্ত ফ্যাক্টরি বিভিন্ন রকম ছোটোখাটো কারিগরি ত্রুটির কারণে বা অর্ডার নেই এই ধরনের কারণে উৎপাদন কমে আছে, আমি বিশ্বাস করি সে সমস্ত ফ্যাক্টরিগুলোতেই বিদেশি বিনিয়োগ ইনভেস্টর এসে তারা ভালো একটা উৎপাদন পর্যায়ে নিয়ে যাবে এবং ভালো কিছু করবে। এই সুযোগটা কিন্তু অনেকেই কাজে নেবে। অনেক ঝড় আসবে, আপনাদেরকে অনেক রকম বাধা দিবে, অনেক কথা, অনেক গুজব বলবে যেন আপনারা এগুলো ছেড়ে দেন। আর এইটাই কিন্তু সময়, তারা কিন্তু এই ঝড়ের মধ্যে তারা আম কুড়ানোর জন্য প্রস্তুত রয়েছে এই মামুরা। সুতরাং আপনার জায়গা থেকে আপনি সচেতন থাকুন এবং সঠিক সিদ্ধান্তে সঠিক পথে এগিয়ে চলুন, এই শুভকামনায়। এবার চলে আসি মূল আলোচনায়। আমরা 1 নম্বরে রেখেছি ফুয়াং সিরামিক। আমরা গত বৃহস্পতিবার পেয়েছি 40 পয়সা পজিটিভ ক্লোজ হয়েছে এবং 14 টাকা 30 পয়সা এবং 17,42,000 এখানে হাত বদল হয়েছে। লাস্ট 52 উইক্সে আমরা সর্বনিম্ন ছিল 10 টাকা এবং সর্বোচ্চ ছিল 16 টাকা 70 পয়সা। আমি আরেকটি কথা আপনাদের আলোচনার মধ্যে বিস্তারিত যাওয়ার আগে বলে দেই যে হয়তো আমি 1 to 1 এভাবে এতগুলো কোম্পানির সেলস রিপোর্টগুলো এভাবে বলা সম্ভব নয়। এগুলো আপনার অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে, ওয়েবসাইটে দেওয়া রয়েছে, বা আপনার যদি স্টক নাও অ্যাপস ব্যবহার করেন সেখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন। তবে অনুরোধ থাকবে যে আপনারা আজকের এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন। আজকে 13ই সেপ্টেম্বর আপনারা 2025 এই তারিখের এই ভিডিওটি দয়া করে আপনার টাইম লাইনে শেয়ার করে দিয়ে রাখুন। আমরা এটার ফলাফল 3 মাস পরে কেমন হয় সেটা আমরা দেখব, বা 2 মাস পরে ফলাফল কেমন হয় সেটা আমরা দেখব, কিংবা 10 দিন পর 20 দিন পর ফলাফল কেমন হয় সেটাও আমরা দেখব। সো দুইটা উপকার হবে, একটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স গ্রো হবে এবং আপনার নিজের সাথে নিজের সিদ্ধান্ত নিতে আপনাকে প্রচণ্ড রকম সহযোগিতা করবে। সো আজকের আমার আপনাদের প্রতি অনুরোধ যে আজকের এই ভিডিওটি আপনার টাইম লাইনে, যারা ইউটিউবে দেখতেছেন তারা লিঙ্কটি কপি করে আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখুন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই এটা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন। এটা আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। সো এবার আসি কেয়া কসমেটিক্স। যদিও 10 পয়সা নেগেটিভে আমরা বৃহস্পতিবার লেনদেন পেয়েছি 4,98,000, ক্লোজিং প্রাইস 4 টাকা 90 পয়সা। এখানে রয়েছে বেস্ট হোল্ডিংস, 50 পয়সা পজিটিভে লেনদেন হয়েছে, ক্লোজিং প্রাইস ছিল 19 টাকা 20 পয়সা এবং 20,27,000 হাত বদল হয়েছে। কেপিসিএল আমরা ক্লোজিং পেয়েছি 70 পয়সা পজিটিভে, ক্লোজিং প্রাইস ছিল 12 টাকা 10 পয়সা এবং 13,19,000 এখানে হাত বদল হয়েছে। আনোয়ার গ্যালভালাইজিং এখানে 2 টাকা 10 পয়সা দর বৃদ্ধিতে এখানে লেনদেন হয়েছে, ক্লোজিং প্রাইস ছিল 80 টাকা 60 পয়সা এবং লাস্ট 52 উইক্সের দাম ছিল 51 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ ছিল 133 টাকা এবং 1,90,000 হাত বদল হয়েছে। লম্বা সময় নেগেটিভ হওয়ার পর আলোর পথে এগিয়ে যাচ্ছে গ্যালভালাইজিং। সুতরাং সকলের জন্য শুভকামনা। বিডি অটো এখানে 30 পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে, ক্লোজিং প্রাইস ছিল 141 টাকা 80 পয়সা এবং 3,48,000 এখানে হাত বদল হয়েছে। বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এখানে 50 পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল 36 টাকা 10 পয়সা এবং 2,29,000 হাত বদল হয়েছে এবং লাস্ট 52 উইক্সে এর প্রাইস ছিল 22 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ ছিল 47 টাকা 60 পয়সা। সিনো বাংলা এখানে 1 টাকা 30 পয়সা আপনার দর বৃদ্ধি লেনদেন হয়েছে, ক্লোজিং প্রাইস ছিল 57 টাকা 90 পয়সা এবং 8,73,000 হাত বদল হয়েছে এবং লাস্ট 52 উইক্সে সিনো বাংলার লেনদেন ছিল সর্বনিম্ন 30 টাকা এবং সর্বোচ্চ ছিল 67 টাকা। এবং মন্য ফেব্রিক্স রয়েছে, এন পলিমার রয়েছে। একটি কথা, সিনো বাংলাতে এখানে ইনস্টিটিউট কালেকশন করেছে 19.49%। এটা একটা উল্লেখযোগ্য একটি বিষয়, আপনাকে জাস্ট রিমার্ক করার জন্য এটা আবার জানিয়ে দিলাম। মন্য ফেব্রিক্স রয়েছে, এন পলিমার, সিটি ব্যাংক, আমি নামগুলো বলে যাচ্ছি, পেনিনসুলা, এসপি সিরামিক, রবি, আরকে সিরামিক, রিং শাইন, ই জেনারেশন, ওএমএক্স, জিপিএস ইস্পাত, লাভেলো, আমরা নেটওয়ার্ক, গোল্ডেন সোন, ইনটেক, ইফাদত, মন্য সিরামিক, বিএসসি, সিএনএটেক্স, আইএসএন এলটিডি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড। সো নামগুলো আবার একটু বলে শোনাবো আপনাদেরকে, সাথে থাকুন, শুনতে থাকুন। আমরা আশা করছি যে রবিবারের দিন যেহেতু মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল, উচ্চ পর্যায়ে বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে এসে
তারা এই শুল্কের খসড়ার চূড়ান্ত করবেন। সেখানে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আরও 10% শুল্ক কমানোর প্রস্তাব দেওয়া হবে। আমি আশা করছি বাংলাদেশের প্রস্তাবকে তারা সাদরে গ্রহণ করবেন এবং বাংলাদেশের টেক্সটাইল সেক্টর বিশ্বের একটা অনন্য উচ্চতায় এবং বিনিয়োগ বাজার একটি অনন্য গতিতে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রইল। এবং আমি আশা করছি আমার বিনিয়োগের ভাই বোনেরা সুপরিকল্পিতভাবে একদম সুবিবেচনায় নিজের গন্তব্য ঠিক করবেন এবং নিঃসিদ্ধান্তে এগিয়ে যাবেন। কোনো রকম প্যানিকে বিচলিত হওয়ার কিছু নেই, ভয়ের কিছু নেই। আকাশের মেঘ কেটে যাবেই। আপনি সচেতন হলেই বিনিয়োগ বাজার সচেতন হবে। আসুন আমরা সকলেই সচেতন হই এবং একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলি এবং কোনো প্যানিকে সেলস প্রেশারে আতঙ্কিত না হয়ে আমরা যেন লস দিয়ে বিক্রি না করি। নো প্রফিট নো সেল। আজকের এই ভিডিও আপনার প্রতি আবারও কামনা প্রত্যাশা রইল যে আপনার টাইম লাইনে যারা ইউটিউবে দেখছেন তারা ফেসবুকে শেয়ার করে দিয়ে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন। যাওয়ার আগে নামগুলো আবার একটু বলছি: ফুয়াং সিরামিক, কেয়া কসমেটিক, বেস্ট হোল্ডিং, কেপিসিএল, সি পার্ল। আমি বলি যে লাস্ট বৃহস্পতিবার এখানে 2 টাকা বৃদ্ধিতে লেনদেন হয়েছে। ক্লোজিং প্রাইস 53 টাকা 90 পয়সা। আনোয়ার গ্যালভানাইজিং, বিডি অটো, বিপিএমএল অর্থাৎ বসুন্ধরা পেপার লিমিটেড, সিনো বাংলা, মন্নু ফেব্রিক্স, এন পলিমার, সিটি ব্যাংক, পেনিনসুলা, এসপি সিরামিক, রবি, আরাকি সিরামিক, রিং শাইন, ই জেনারেশন, ওএমএক্স, জিপিএইচ ইস্পাত, লাভেলো, আমরানেট, গোল্ডেন সন, ইনটেক, ইফাদ অটো, মন্নু সিরামিক, বিএসসি, সিএনএটেক্স, আইএসএনএলটিডি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।